তার সঙ্গে 11 তারিখে তাজ গ্রুপ অফ কোম্পানি কি ধরনের আচরণ করেছিল, যার ফলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেয়, সেটা আমাদের আসলে আমরা জানতে চাই। এবং আমরা জানতে চাই, আমরা মামলাও করেছি এবং আমরা জানতে চাই সুষ্ঠু তদন্ত হবে কিনা। এবং আমরা জানতে চাই যে অ্যান্টনি আকাশ গোমেজের মতো আর কোনো অ্যান্টনি আকাশ গোমেজ অর্থাৎ বাংলাদেশের আর কোনো নাগরিক এই ধরনের অপবাদ নিয়ে আত্মহত্যা করবে কিনা, এটাও আমরা জানতে চাই। কেন জানতে চাই? কারণ আমরা চাই একটি কল্যাণ রাষ্ট্র। আমরা বলছি যে এখন দ্বিতীয় স্বাধীনতা, যদি তাই হয়ে থাকে তাহলে সমস্ত ধরনের বৈষম্য দূর করে সকল নাগরিকের কর্মস্থলে বেআইনিভাবে চাকরিচ্যুত করার যে প্রবণতা রয়েছে, সেই প্রবণতা থেকে তাদেরকে মুক্ত করতে হবে, মুক্ত রাখতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে সমস্ত কর্ম প্রতিষ্ঠানের নাগরিকদের বা কর্মচারীদের। প্রাথমিক কি আপনারা কোনো ধারণা করতে পারছেন যে মূল কারণটা ছিল কি? হয়তো ব্যাপারটা এরকম ঘটেছে, অ্যান্টনি আকাশ গোমেজ অর্থ বিভাগে কাজ করতে যে তার আগের হয়তো এমন কোনো বেআইনি কাজ ওনার নজরে চলে এসেছে, এমন কোনো ঘটনা উনি হয়তো জেনে ফেলেছেন, যার কারণে তাকে মানে তড়িঘড়ি করে চাকরিচ্যুত করা হয় অপবাদ দিয়ে। এবং আমরা এমনটাই আশঙ্কা করছি। আপনি একজন সুনামধন্য লেখক, কিন্তু লেখকের জায়গায় আপনি কি দেখছেন? আসলে দেশটা আমরা একটা সংস্কারের মধ্যে নিয়ে আসছি, আমরা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি যে আমরা দেশ স্বাধীন করছি বৈষম্য বিরোধী আন্দোলন করে। এই দুইটা জায়গা এবং আপনি একজন লেখক, তারপরেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার কাছে বিষয়টা কেমন? না, এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। সবসময় আমরা যে কোনো ধরনের মৃত্যুর বিপক্ষে, আমরা সবসময় যে কোনো ধরনের মৃত্যুর বিপক্ষে দাঁড়িয়ে কথা বলি। আমরা দাবি করি যে প্রত্যেকটা মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। তো সেই জায়গাটা থেকে যে কোনো মৃত্যুর বিরুদ্ধে আমরা কথা বলি। আর সংস্কারের প্রসঙ্গ যদি আসে, আমরা ব্যক্তিগতভাবে আমি চাই সংস্কারের নাম করে সমস্ত কিছু ভেঙে দেয়া নয়। সিস্টেম থাকবে, সিস্টেম যা ছিল তাই থাকুক, কিন্তু সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেমকে ডেভেলপ না করে বারবার সিস্টেমকে ভেঙে আবার অন্য জায়গা থেকে শুরু করা, এটা সংস্কার হয় না। প্রত্যেকটা সিস্টেমকে আমরা ডেভেলপ করব। হ্যাঁ, এই ডেভেলপ করার ভেতর দিয়ে আমাদেরকে আগাতে হবে, আমরা এটাই চাই। তো আমাদের যে সিস্টেম আছে, আমাদের যে আইন আছে, এই আইন সংস্কার করা না করেও কিন্তু আগানো যায়। আমাদের যে আইন আছে, সেই আইনের যদি যথাযথ প্রয়োগ হয়, তাহলেও আমরা কিন্তু এই সমস্ত ঘটনা থেকে দূরে সরে থাকতে পারি। অপরাধীরা অপরাধ করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে তারা কিন্তু সরে আসবে। ধন্যবাদ।